এই কর্মবিরতিটা একদিনে হয়ে আসে নাই, এটা সুদীর্ঘ আন্দোলনের ফলশ্রুতিতে আজকের কর্মবিরতি। আমাদের যে সর্বোচ্চ মহলের ডিজিএনএম, উনি আমাদের সম্বন্ধে প্রথম কটূক্তি করেছিলেন। আমরা কটূক্তির প্রতিবাদে প্রথম আন্দোলন সংগ্রাম করেছিলাম। পরে আমরা কিছু দাবি দাবা ওনার কাছে উপস্থাপন করি। আমাদের দাবি দাবাগুলো উনি কর্ণপাত না করে আমাদেরকে আরো তুচ্ছ তাচ্ছিল্য করলেন। এই 3 ঘন্টা কর্মবিরতি যে এক দফা দাবি, সেটা হচ্ছে যে আমাদের যে নার্সিং অধিদপ্তর শুরু হওয়ার আগে আমরা নার্সিং পরিদপ্তরে ছিলাম, এবং পরিদপ্তর থাকাকালীন অবস্থায় বাংলাদেশের নার্সিং পার্সোনালরাই চালিয়ে আসছিলেন, এবং সেখানের পরিচালক ছিলেন নার্সিং পার্সোনাল, এবং সেটা দিয়ে বাংলাদেশ নার্সিং সমাজ পরিচালিত হচ্ছে। তো অধিদপ্তর আসার পরে আমরা ভেবে নিলাম যে আমরা আরো উন্নয়নের জায়গায় পৌঁছে যাব, যেহেতু আমাদের একটা স্বতন্ত্র ভূমি রেডি হয়েছে এবং আমরা একটা স্বতন্ত্র জায়গায় চলে আসছি। কিন্তু অধিদপ্তর হওয়ার পরে দেখা গেল আমাদের সকল উপরের লেভেলের পদ থেকে নার্সিং পার্সোনালকে সরাইয়ে ওইখানে আমলাদেরকে দেওয়া হলো, এবং আমলাদের দেওয়ার পরে আমাদের যে নার্সিং এর উন্নয়ন, সেটাতে আমি মনে করি এবং আমার সকল নার্সিং সমাজ মনে করে অনেক ব্যাহত হয়েছে। আমাদেরও এক দফা দাবি নিয়ে আন্দোলন চলছে। তো পাশাপাশি আমাদের এই হাসপাতাল আন্দোলনের পাশাপাশি আমরা একটা ইমার্জেন্সি স্কোয়াড গঠন করে প্রত্যেকটা ইমার্জেন্সি সেবা চালু রাখছি। পাশাপাশি আমি ঘুরে ঘুরেও দেখতেছি, কিন্তু আমাদের আন্দোলনের জন্য আবার কর্মবিরতিও চলছে, রুটিন কাজ ছাড়া অন্য কাজে কিছুটা ব্যাঘাত ঘটতেছে। 9 তারিখ থেকে আমরা এই আন্দোলন শুরু করছি। আজ পর্যন্ত আমরা কোনো পজিটিভ সরাসরি পজিটিভ কোনো আনসার পাইনি। এই জন্য আমরা আজকে রাজপথে নেমেছি, এবং আজকে থেকে আমাদের কর্মবিরতি। গতকালকে আমাদের প্রতীকী কর্মবিরতি ছিল, আজকে আমরা 3 ঘন্টার কর্মবিরতিতে আছি। আগামীকালকে আমাদের কর্মসূচি হচ্ছে 5 ঘন্টা। যদি এরকম করে আমাদের দাবি না মেনে নেওয়া হয়, আমরা সামনে আমাদের কর্মসূচিটা অব্যাহত রাখবো।